আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগে স্বাগতম সবাইকে। আমি রান্না করতে চলে এসেছি। আজকে মুরগি রান্না করব। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিলাম। এবার মুরগিটা কেটে নিয়েছি। মুরগিটা ভালোভাবে পিস পিস করে কেটে নিব। মুরগি কাটা হয়ে গেছে। এবার মুরগিগুলো পরিষ্কার করে নিলাম। কড়াই চুলায় বসাই দিছি। এবার তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার রসুন ও আদার পেস্ট দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা এখনো হয়নি, প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন বাজে প্রায় 12:15 দুপুর। পেঁয়াজগুলো ভালোভাবে আদা রসুনের পেস্ট দিয়ে কষাই নিব। এবার হালকা একটু পানি দিয়ে দিব। আবার ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব। এবার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা কষাই নিব। পেঁয়াজ প্রায় কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে কষাবো। আমি মাংসগুলো ভালোভাবে কষা নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কিছুক্ষণ জাল হবার পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার ধনিয়া, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। মাংসটা আমার হয়ে গেছে। খুব সুন্দর কালার এসছে। তো আমার রান্না শেষ। একটু নাড়াচাড়া করে দিই, দিয়ে ঢেকে দিই। পাশের চুলাতে ভাত বসাই দিছি। আমার ভাত হয়ে গেছে প্রায়। তো ভাত রান্না হয়ে গেছে। আমাদের রান্না শেষ, তরকারি রান্না শেষ, ভাত রান্না হয়ে গেছে। এখন আমরা ভাতগুলো বেড়ে নেব।